আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে এক নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমার প্রিয় এক রেসিপি, ডিম দিয়ে বেগুনের মশলা কারি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে রান্নাটা করে নেওয়া যাক। এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুন। বেগুনটাকে আমি হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম হাফ চামচ লবণ। বেগুনটা লাল হয়ে এসছে দেখুন, আর একটু করে নিয়ে বেগুনটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটা লাল হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে তুলে নেব। এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তেল ঝরিয়ে ভালো করে তুলে নিলাম। এই তেলে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। জিরেটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি। রসুনের কুচিটা লাল হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে দিলাম হালকা একটু। এবার দিয়ে দেবো পেঁয়াজের কুচি। যেটা বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে রেখেছি বা কেটে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে এবার লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো লবণ। দিয়ে দেবো লবণ 1 চামচ। আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ঝালটাও দেবো 1 চামচ, আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। এবার একটু নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা আঁচে টাইম নিয়ে মশলাটাকে কষবো। যত মশলাটা ভালোভাবে কষানো হবে, তরকারির স্বাদ ও কালার দারুণ হবে। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে দেবো টমেটো, বড় সাইজের টমেটো একটা কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দেবো। সাইড করে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে, এবার দিয়ে দেবো ডিম। এখানে আমি 2টো ডিম ব্যবহার করব। চাইলে আপনারা একটাও ব্যবহার করতে পারেন। ডিমটা একটু বড় বড় সাইজ করে টুকরো টুকরো করে ভুনে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি মশলার সঙ্গে ডিমটাকে মিক্স করে ভালো করে একটু কষে নেব। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল বেশি খাই বলে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দেবো। এবার হালকা করে নেড়ে চেড়ে ভালো করে এটাকে রান্না করে নেব। আজকে দেখছেন বেগুনের ডিম দিয়ে মশলা কারি। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, সারা জীবন মুখে লেগে থাকবে, দারুণ লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এবার হালকা করে এভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে বানিয়ে নেব।
জল দেবো না, এতেই হয়ে যাবে। দেখুন একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে এসছে। প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর একবার হলেও বাড়িতে রান্না করে খাবেন। এইভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, আর একটু সামান্য রেখে দেবো, কেন গরম মশলাটা দিয়েছি। একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে দেখুন। দেখতে এত সুন্দর, তাহলে খেতে কেমন লাগবে। বেগুনটা অনেকবার অনেক রকমভাবে বানিয়েছেন, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন। রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, পরিবেশন করে নিয়েছি ডিম দিয়ে বেগুনের রেসিপি বা ডিম দিয়ে বেগুনের মশলা কারি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি ডিম দিয়ে বেগুনের মশলা কারি।